আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর অ্যালজেব্রা পার্টের চ্যাপ্টার 5B দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a b c এরা সবাই বাস্তব সংখ্যা এবং এক্স হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল। এই রকম সমীকরণকে বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। এইবারে এই যে দ্বিঘাত সমীকরণ, এই ধরনের সমীকরণ সমাধান করার পদ্ধতি তোমরা আগের বিভিন্ন ক্লাসে শিখেছ। কিভাবে এই ধরনের সমীকরণ সমাধান করা যেতে পারে? 1 নম্বর, এটাকে যদি মিডিল টার্ম ব্রেক করা সম্ভব হয় তাহলে মিডিল টার্ম ব্রেক করে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে এটাকে সমাধান করা যায়। শ্রীধর আচার্যের নিয়মের সাহায্যে সমাধান করা যায়। সমাধান করার অর্থ কি? সমাধান করার অর্থ হলে এই যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে যে চলরাশি আছে অর্থাৎ এক্স আছে, তার দুটো মান পাওয়া যাবে, যার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তোমাদের সিলেবাসে অর্থাৎ ক্লাস 11-এর সিলেবাসে 5A চ্যাপ্টারটা কিন্তু নেই, কারণ 5A চ্যাপ্টারটা তোমরা ক্লাস 10-এ অলরেডি শিখে এসেছো। ওই জন্য আমাদের 5B চ্যাপ্টারে একেবারে চলে যেতে হবে। পুরনো জিনিস একটু মনে করিয়ে দেবো, সেটা হলো এই ধরনের বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেটা একটু একবার মনে করিয়ে দেবো। আমি সরাসরি সূত্রে চলে যাচ্ছি। শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা পাবো এক্স এর মান মাইনাস বি, অর্থাৎ বি কোনটা? এক্স এর যে সহগ সেটা হচ্ছে বি, প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac। এ কে এ হলো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এবং কনস্ট্যান্ট যে টার্মটা থাকবে সেটা হচ্ছে সি, ডিভাইডেড বাই 2a। এখানে প্লাস চিহ্ন নিয়ে এক্স এর একটা মান পাওয়া যাবে, মাইনাস চিহ্ন নিয়ে এক্স এর আরেকটা মান পাওয়া যাবে। এবারে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এক্স এর মান নির্ণয় করতে গিয়ে এই যে পোর্শনটা যেটা রুটের মধ্যে থাকে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। বি স্কোয়ার মাইনাস 4ac কে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলে। কেন বলে? কারণ এই দ্বিঘাত সমীকরণের এই যে টার্মটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে নির্ভর করছে যে দ্বিঘাত সমীকরণের এক্স এর যে বীজ দুটো অর্থাৎ যে উত্তর দুটো পাওয়া যাবে তাদের চরিত্র কেমন হবে, কেমন হতে পারে। এক্স এর যে দুটো মান এখানে পাওয়া যাবে তারা বাস্তব এবং অসমান হতে পারে। ধরো একটা উত্তর বেরোলো 2, একটা হলো -5, তাহলে বাস্তব এবং অসমান। বাস্তব এবং সমান হতে পারে, অর্থাৎ তুমি যদি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4কে যদি সমাধান করো যে কোনো পদ্ধতিতে, তাহলে এক্স এর দুটো মান পাবে 2,2, তাহলে বাস্তব এবং সমান। আর একটা পেতে পারো কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ জটিল রাশি, অবাস্তব জটিল রাশি যারা পরস্পর অনুবন্ধী। আমরা মূলত এই অনুবন্ধী জটিল রাশির যে বীজ আসবে এক্স এর মানগুলো সেটা নিয়েই এই চ্যাপ্টারে আলোচনা করব। যাই হোক, আমরা এই নিরূপকের চরিত্রটা একটুখানি মনে করিয়ে দিই। যে 1 নম্বর, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বলবো এই যে সমীকরণ, এর নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। বীজ মানে কি? বীজ মানে কিছুই না, এক্স এর যে দুটো মান এখানে পাওয়া যাবে অর্থাৎ এটা সমাধান করলে যে উত্তর দুটো পাওয়া যাবে সেটাই হচ্ছে বীজ। 2 নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান ইজিক্যাল টু 0 হয় তাহলে বলতে পারবো বীজদ্বয় বাস্তব ও সমান। ফাইনালি
যেটা মূলত এই চ্যাপ্টারের আলোচনার বিষয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি লেস দেন 0 হয় অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে বলবো বীজদ্বয় হচ্ছে অবাস্তব। তাহলে জটিল রাশি বা কাল্পনিক রাশি কাকে বলে? কোনো একটা সংখ্যার যদি আমি বর্গ করি তার সত্ত্বেও যদি তার মান নেগেটিভ থাকে, তাহলে সেই রকম সংখ্যাকে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলে। অর্থাৎ কোনো সংখ্যার বর্গের মান ঋণাত্মক বা নেগেটিভ হলে তাকে অবাস্তব বা কাল্পনিক বা জটিল রাশি বলে। যেমন কি? যেমন √-5, √-10, আমি যদি এদেরকে স্কোয়ার করি তাহলে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে -5 পেয়ে যাবে। একেও যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে -10 পেয়ে যাবো। মানে কোনো সংখ্যাকে বর্গ করছি তার সত্ত্বেও তার মান নেগেটিভ থাকছে, সেই রকম সংখ্যাকেই বলা হচ্ছে জটিল রাশি বা অবাস্তব রাশি বা কাল্পনিক রাশি। এবার জটিল রাশির একক একটা আছে। জটিল রাশিকে যেভাবে আমরা প্রকাশ করতে পারি, যে জটিল রাশির একক, জটিল রাশির একককে স্মল আই দিয়ে প্রকাশ করা হয়। এর মান কত? এর মান হচ্ছে √-1। তার মানে আমি দেখতে পাচ্ছি যদি আমি আই স্কোয়ার করি, আই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে? -1 হবে। আই কিউব যদি আমি করি, আই কিউব ইকুয়াল টু আমি লিখতে পারি আই ইন্টু আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে -1, তাহলে এটা হয়ে যাবে -i। একই রকম ভাবে যদি আমি i⁴ এর মান নির্ণয় করি, তাহলে i⁴ এর মান কত হবে? i⁴ কে আমি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, অর্থাৎ -1 ইন্টু -1 ইজিক্যাল টু +1। এই তাহলে আমাদের মেনলি যে জিনিসটা জানতে হবে যে জটিল রাশির একক হচ্ছে আই, স্মল আই, যার মান হচ্ছে √-1। তাহলে সাইডে যদি একটা জিনিস আমরা যদি মুখোমুখি আলোচনা করে নিই, যে এই যে সংখ্যাটা √-5, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে √-5 ইজিক্যাল টু √5 ইন্টু -1। তার মানে এই রুটটা 5 এর ওপরেও আছে, -1 এর ওপরেও আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি √5, আর যেহেতু -1 এর রুট আছে তাহলে এরকম হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি √5i। আয়ের মাথায় কিন্তু রুট নেই, তাহলে -√5 কে আমরা লিখতে পারি √5 ইন্টু আই। একই রকম ভাবে এটাকে আমরা লিখতে পারি √10 ইন্টু আই। এবার একটা প্রবলেমে চলে আসছি, দেখো বলে যে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করতে হবে। অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ মানে কি? মানে কতগুলো রাশির গুণফল আকারে আগে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সেখান থেকে এক্স এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা একেবারে এখানেই চলে যাচ্ছি অ্যান্সারে। তাহলে এটা আমরা ইকুয়াল টু লিখতে পারি x² প্লাস 2x ইন্টু হাফ, যেভাবে আমরা ছোটবেলায় পূর্ণ বর্গকারে প্রকাশ করেছিলাম সেই রকম। কারণ এক্স আছে, আমার সূত্রের জন্য a² প্লাস 2ab এরকম লাগবে, তাহলে বিটাকে আমাকে এমনভাবে নিতে হবে যার জন্য আমাকে সিম্পলিফাই হয়ে শুধুমাত্র এক্স চলে আসে। আর কত হলে একটা হোল স্কোয়ার হবে? স্পষ্টতই 1/2 হোল স্কোয়ার হলে আমার একটা হোল স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² +1 যেমন ছিল, আর অতিরিক্ত এই জিনিসটা নিয়েছি বলে এই জিনিসটা আমি বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত এর বদলে আমি লিখতে পারি x প্লাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস এই জিনিসটার বদলে আমি লিখতে পারি, তাহলে এটা 1/4, মানে এটা হয়ে যাবে 3/4 ইজিক্যাল টু 0, और x প্লাস 1/2 হোল স্কোয়ার, এইটাকে আমি লিখতে পারি √3i/2 এর হোল স্কোয়ার -1।
দিস ইজ ইকুয়াল টু 0। কেন একটু বুঝিয়ে দিই। √3 স্কোয়ার মানে 3, সেটা হচ্ছে এই 3। 2 স্কোয়ার মানে 4, সেটা হচ্ছে এই 4। আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এই পুরো ব্যাপারটার যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এই +3/4 পাবো। কারণ আমরা একটু আগেই শিখেছি যে আই মানে হচ্ছে √-1 আর আই স্কোয়ার মানে হচ্ছে -1। এবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ a + b × a - b আকারে চলে আসবে, অর্থাৎ x প্লাস 1/2 প্লাস √3i/2, এটা একবার, ইন্টু x প্লাস 1/2 মাইনাস √3i/2, দিস ইজ ইকুয়াল টু 0। অ্যান্সার এখান থেকে কি পাচ্ছি? অ্যান্সার এখান থেকে পাচ্ছি যে x ইজ ইকুয়াল টু, আমি যদি এইটা নিই তাহলে আমি পেয়ে যাব -1/2 মাইনাস √3i/2, এটা একটা অ্যান্সার পাচ্ছি। আর এখান থেকে আর একটা অ্যান্সার পাবো, সেটা হচ্ছে -1/2 প্লাস √3i/2। এবার আমরা একটা প্রবলেমে চলে যাব। এখানে বলছে স্থিতল আছে যে সূত্র থেকে সমাধান করো বলে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। এখানে হচ্ছে ওয়াইটা চলরাশি, y² - 1 - 2y × y × 1 + 5y = 0। যেখানে আই আছে, কিছু বলে দেওয়া নেই এখানে, তার মানে অবশ্যই আমরা যেটা এক্ষুনি শিখলাম যে i = √-1, অর্থাৎ জটিল রাশির যে একক সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণকে আমাকে স্থিতল আছে যে সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। এখানে চলরাশি হচ্ছে y। তাহলে আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি যে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই y = -b, অর্থাৎ y এর সহগ এইটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 - 2y, এটা হচ্ছে -b, প্লাস মাইনাস √b² মানে 1 - 2y এর হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 × a মানে এখানে y² এর সহগ মানে 1, আর 4ac, c মানে হচ্ছে 1 + 5i, 1 + 5i, এইটা হচ্ছে c এর মান, এইটা হচ্ছে a এর মান, এখানে কিছু নেই মানে 1 আছে, এটা b, এটা হচ্ছে c, বাই হয়ে যাবে 2a, অর্থাৎ 2 × a মানে শুধু 2। এবার এই জিনিসটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাইটা দেখো, প্রথমে আমি এই দুইটা আছে বলে সামনে হাফ নিয়ে নিয়েছি, ইন্টু 1 - 2y যেমন ছিল তেমন লিখলাম, প্লাস মাইনাস, এবার এই জিনিসটাকে আমি ভেঙে দেবো, 1 - 2y এর হোল স্কোয়ার মানে a - b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মানে 1² মানে 1, মাইনাস 2ab, তাহলে 2 × 1 × 2y, তাহলে হয়ে যাবে আমার এখানে 4i প্লাস b² মানে 4i², এই মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 4 - 20i, দিস ইজ ইকুয়াল টু হাফ অফ 1 - 2i যেমন ছিল প্লাস মাইনাস রুট, এটাকে দেখো কিভাবে সিম্পলিফাই করছি। আচ্ছা, আগে আমি সংখ্যাগুলো দেখে নেবো। সংখ্যা এখানে আছে 1 আছে, এখানে i² মানে আমরা কি বলেছি -1, তাহলে হয়ে যাবে -4, তাহলে আমরা পাচ্ছি -4 -4 মানে -8 প্লাস 1 মানে -7, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি -7, আর i কে আমরা পেয়ে যাচ্ছি এখানে 20 আর 4 24, -24i। এরপরে দেখো লাস্ট লাইনটা আমি এখানে রেখেছি, তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ ব্র্যাকেট 1 - 2i যেমন ছিল প্লাস মাইনাস, এইবারে এই রুটের ভিতরে যে টার্মটা আছে এটাকে আমাকে একটা হোল স্কোয়ার টার্মে নিয়ে আসতে হবে, যাকে ব্যবহার করে আমরা রুটটা তুলে দিতে পারি। এবার দেখো এই মাইনাস যে 7 যেটা আছে এটার বদলে আমরা লিখতে পারি
9 মাইনাস 16 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4i। কেন আমি লিখলাম? কারণ এখানে আমার 24i আছে, তাহলে এইটা হচ্ছে আমার a স্কোয়ার, এটা হচ্ছে আমার b স্কোয়ার, এটা হচ্ছে 2ab। যেভাবে আমরা ক্লাস 7-এ পূর্ণ বর্গকারে প্রকাশ করেছিলাম অনেকটা সেই রকমই হবে এখানে। তাহলে 24টাকে আমরা লিখেছি 3 2 6, 4 6 24, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এই 3-এর জন্য এই 9টা পেয়েছি, আর এই 4iটার জন্য এই 16টা তাহলে পেয়েছি আমরা। তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ অফ 1 মাইনাস 2i ব্র্যাকেট প্লাস মাইনাস রুট। তাহলে 9-এর বদলে আমি লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4i এর হোল স্কোয়ার। এটা আমি 16-র বদলে লিখেছি। দেখো মাইনাস 16-র বদলে 4i এর হোল স্কোয়ার লেখা যায়। 4 স্কোয়ার মানে 16, আর মাইনাস i স্কোয়ার মানে -1, তাহলে -16। তাহলে আমার হয়ে গেল 1 মাইনাস 2i প্লাস মাইনাস, তাহলে এইটা আমি পেয়ে যাবো 3 মাইনাস 4i এর হোল স্কোয়ার। এই তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ অফ 1 মাইনাস 2i প্লাস মাইনাস অফ, তাহলে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে 3 মাইনাস 4i। এবার আমরা প্লাস ধরে একটা উত্তর পাবো, মাইনাস ধরে একটা পাবো। তাহলে প্রথমে যদি আমরা প্লাস নিই, তাহলে অতএব y ইজ ইকুয়াল টু হাফ অফ, প্রথমে আমরা প্লাস মান নিচ্ছি, তাহলে 1 মাইনাস 2i প্লাস 3 মাইনাস 4i। দিস ইজ ইকুয়াল টু হাফ অফ ব্র্যাকেট 3টাকে 4 মাইনাস 6i। তাহলে দিস ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 মাইনাস 3i। এটা একটা অ্যান্সার। আর আমরা যদি এবারে মাইনাসটা ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা অ্যান্সার পাবো। সেটা কি আসছে দেখো, y ইজ ইকুয়াল টু হাফ অফ ব্র্যাকেট 1 মাইনাস 2i মাইনাস 3 প্লাস 4i। দিস ইজ ইকুয়াল টু হাফ অফ ব্র্যাকেট, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি -2 প্লাস 2i। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা এখানে পাবো -1 প্লাস i। তাহলে একটা অ্যান্সার পেলাম 2 মাইনাস 3i, আর একটা -1 প্লাস i। এই দুটোই হচ্ছে এর অ্যান্সার।